একটা পেন্টিং বা একটা আর্টের ক্ষেত্রে, কম্পোজিশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানো? আলো ছায়ার খেলা বা লাইট অ্যান্ড শ্যাডো। তো এই পেন্টিংটায় তোমরা দেখতে পাচ্ছ অলরেডি যে আমি লাইট অ্যান্ড শ্যাডোটা কীভাবে করেছি বা খেলিয়েছি। তোমরা দেখো এইখান থেকে যদি আমি লাইটটা ধরি, তো প্রত্যেকটা পিলারের দেখো এই সাইডে কিন্তু লাইট এবং এই সাইডে শ্যাডো, এবং এইখান থেকে যে একটা লাইট পড়েছে এবং ছাওয়াটা গিয়ে ঠিক এইখানে ঠেকেছে, এইখানে দেখো এই অবধি এসেছে। তো প্রত্যেকটা দেখো সিঁড়ির ওপরেও কিন্তু লাইটটা রয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা লাইট অ্যান্ড শ্যাডোটাকে তোমাকে খেলাতে হবে। এবং এইখানে শ্যাডোটা দেখতে পাচ্ছ এবং এইখানে লাইটটা দেখো সিমিলার অ্যাজ আমার লাইট যদি এইখান থেকে আসে আর এইখানে দেখো হিট করেছে, তো এইখানটা বেশি লাইট, এখানটা কি অন্ধকার। এবং এই যে টোটাল স্ট্রাকচারটা সেইটার ছাওয়া কিন্তু এই পাশে পড়েছে এই জায়গাটায়, এবং দেখো এইখানের গাছগুলো অন্ধকার, ঠিক আছে। আবার সিমিলারলি এই পাশে এসো, এই পাশে এসে দেখো এইখানে গাছগুলো কিন্তু আলোর মধ্যে রয়েছে এবং দেখো লাইট এবং শ্যাডো, লাইট এবং শ্যাডো, ঠিক আছে। সেম অ্যাজ এই ফিগারটার ক্ষেত্রে তোমরা যদি দেখাই, তাহলে দেখো এই পোর্শনগুলোতে কিন্তু লাইট রয়েছে এবং এই পোর্শনগুলোতে, এই জায়গাগুলোতে ডার্ক রয়েছে। পাহাড়ের ক্ষেত্রেও তাই। তো যে কোনো একটা দিকে লাইট তোমাকে ধরতে হবে এবং একটা দিকে শ্যাডো ফেলতেই হবে। তো সেখানে যাই অবজেক্ট থাকুক না কেন, যা খুশি থাকুক না কেন, সেটা শ্যাডো এবং লাইট দুটোই ফেলতে হবে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমি ছবিতে চেঞ্জ করে দিতে পারি, যেমন এই ক্ষেত্রে কিছু জায়গায় হয়তো আমি লাইট অ্যান্ড শ্যাডো খুব একটা ফলো করিনি, জাস্ট ফর দ্য কম্পোজিশনের ক্ষেত্রে সেটা তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিতে পারো। কিন্তু মেজরিটি যদি তুমি ধরো, তাহলে কিন্তু সেই লাইট আর শ্যাডোটা তোমায় ফেলতে হবে, না হলে কিন্তু ছবি দাঁড়াবে না, ছবি ভালো লাগবে না। তুমি যাই কালার টোন করো না কেন, লাইট অ্যান্ড শ্যাডো ফেলতে হবে। ক্লাউড এর সেম, দেখো এই পাশে লাইট, এই পাশে শ্যাডো, এই পাশে ক্লাউডে দেখো এই পাশে লাইট, এই পাশে শ্যাডো। তো নর্মাল ক্লাউডও বললে হবে না, ক্লাউডের উপরেও তো লাইটটা পড়ছে এবং শ্যাডোটা পড়ছে, তাই না? তো কেমন লাগলো জানো টিউটোরিয়ালটা? ভালো লাগলে অবশ্যই বেশি ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।